আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভিপি নূর আর আমজনতার দলের তারেক রহমান কি বিক্রি হয়ে গেছে টাকার কাছে? সম্প্রতি একটা ভিডিও পোস্ট করেছেন জনপ্রিয় সাংবাদিক, অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি তার ভিডিওতে দাবি করেছেন যে আমজনতার দল, নতুন একটা যে দল করেছেন তারেক রহমান, যিনি আগে গণপরিষদে ছিলেন, তিনি এবং ভিপি নূর, যিনি গণ অধিকার পরিষদের বর্তমান আহ্বায়ক হিসেবে আছেন, তারা দুইজন নাকি রয়্যাল এজেন্ট বা বিভিন্ন কথাবার্তা চলতেছে। আসলে কি তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছেন? আসলে কথা সেটা না, তারা টাকার কাছে বিক্রি হয়েছেন কি হন নাই সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে তাদের বিভিন্ন কার্যক্রম, সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রম, কথাবার্তা, যেগুলা বাংলাদেশের যারা দেশপ্রেমিক সাধারণ জনগণ আছেন তাদেরকে আশাহত, ভারাক্রান্ত করে ফেলছেন। কীরকম? যে তারেক রহমানকে আমিও খুব শ্রদ্ধা করতাম, তাকে খুব সম্মান করতাম, তার ডেডিকেশন, তার যেই জনগণের জন্য যেই উৎসর্গকৃত কার্যক্রম, সেগুলোকে আমি খুব পছন্দ করতাম। ভারতের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তিনি যেভাবে একক হাতে, তার পিছনে যদি কেউ নাও থাকতো, সে একা দাঁড়ায় যেত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। সেই মানুষটা এখন জামাতের বিরুদ্ধে কথা বলতেছেন। জামাতের বিরুদ্ধে কথা বলা সমস্যা না, সমস্যা হচ্ছে তিনি কোনো কারণ ছাড়াই জামাতের বিরুদ্ধে কথা বলতেছেন, পাশাপাশি বিভিন্ন ধরনের অভিযোগ তুলতেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপর। অন্তর্বর্তীকালীন সরকার নাকি তার দলটাকে খেয়ে দিয়েছে, তার দলটাকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তো এই যে কথাবার্তা, এগুলো কেন? সেই পরিপ্রেক্ষিতেই ইলিয়াস হোসেন এই অভিযোগগুলো তুলেছেন। বিস্তারিত এই সম্পর্কে আরো